ইউনিভার্সের আশীর্বাদে আমার ভিউয়ার্স, দেখো আমার ভিউয়ার্সদের ইউনিভার্সের আশীর্বাদে কি কি হতে চলেছে। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100 করবে 100, 50 করলে 50, 40 করলে 40। আর যারা নতুন ভিউয়ার্স হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বটনটা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখলে কী হবে, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হবে, রিডিংটাও কী হবে 100% হবে। এবার রিডিংটা 100% হলে কী হবে না, তোমার তুমিও সঠিক সব জানতে পারবে। আর হচ্ছে তুমি 9:30 থেকে 10টায় আমার লাইভে তখন জয়েন হয়ে যেতে পারবে। সেই জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রেখে দেবে। আচ্ছা দেখো, ইউনিভার্সের আশীর্বাদে কি কি হতে চলেছে। যে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তোমার পিঠে যে ছোড়া বসিয়েছিল, সেই মানুষটাই কিন্তু আবার তোমার কাছে ফিরছে। দেখো ভালোবাসার কাপ নিয়ে কোথাও একটা বাধা পাচ্ছে, তাই জন্য আসতে পারছে না। অবশ্যই তার কিন্তু একটা ফেরার ইচ্ছা চলেছে। যে তোমার সাথে লড়াই ঝগড়া ঝামেলা করেছিল, সেই ব্যক্তি কিন্তু কোনো একটা সার্কেল এন্ড করে সে কিন্তু নতুনের দিকে আসছে। আর জন্মস্থান থেকে তোমাকে নিয়ে অনেক দূরে কিন্তু সে যেতে চাইছে। দেখো এখানে ইউনিভার্সের আশীর্বাদে তোমাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি, ভালো জায়গা দেখতে পাচ্ছি। কিন্তু যাই কাজ করো না কেন সেখানে তোমাদেরকে প্রচুর এফর্ট দিতে হবে, শকুনের দৃষ্টি দিতে হবে, তবে গিয়ে সেই জায়গাটা ভালো হবে। ইউনিভার্সের আশীর্বাদে তোমার পার্টনার তোমার কাছে আসছে, গিফট দেবে সে। আর তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলে তারা কিন্তু স্কুল টিচারের জব কিন্তু পাওয়ার 100% যোগ দেখতে পাচ্ছি। ইউনিভার্সের আশীর্বাদে কিন্তু তোমার চাকরি বলো, বিবাহ বলো, তোমার সর্বদিক থেকে সূর্যের মতো আলোকিত হবে। নতুন কিছু পরিবর্তন ইউনিভার্সের আশীর্বাদে আসছে। ক্লিয়ার কমিউনিকেশন একটা হবে। দেখো তোমাদের মধ্যে একটা রাগ জেদ মঙ্গলের প্রভাব কিন্তু রয়েছে। যতটা পরিশ্রম করেছো আর একটু বড় পরিশ্রম করো, তাহলেই দেখবে সব ভালো হবে। সম্পর্কে বলো, যে কোনো ব্যাপারে তোমাদের গ্রোথ আছে, দাঁড়াবার চেষ্টা করছো, কিন্তু চন্দ্রটা এই মুহূর্তে ভালো নেই বলে পুরোপুরি দাঁড়াতে পারছো না। ইউনিভার্সের আশীর্বাদে দেখো আর একটু পরিশ্রম করো, তাহলে কিন্তু সবটাই ভালো হবে। কেতুরও এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, তবে ডিপ ডিপ্রেশন একটু থাকবে, নো কন্ট্যাক্টে থাকবে, আবার হওয়া কাজগুলো হতে হবে না, তবে গিয়ে কিন্তু গেইনার তোমরা হবে। আচ্ছা, কোনো জায়গায় তোমাদের বড় কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। হ্যাঁ, আবার দেখো যেটা হচ্ছে তোমরা নতুন কিছু পরিবর্তন আসছে তোমাদের, সে সম্পর্কে বলো, টাকা পয়সার জায়গায় বলো, কিন্তু পরিবর্তন আসছে। এইবার যেটা দেখে নেব সেটা হচ্ছে যে তোমার পার্টনারের মানে ইভিনিং থটটা কী আছে। দেখো ইভিনিং থট হচ্ছে সে ভাবছে একটু উদাস নিরাশ আছে, সে ভাবছে কবে কিছু নতুন খবর আসবে সে চিন্তা করছে। তাই জন্য সে সোজা পথে হাঁটছে না, বেঁকা পথে হাঁটছে বলেই দেখো এখান থেকে সে খাদে পড়ে যাওয়ার একটা কিন্তু তার দেখতে পাচ্ছি, একটা খারাপ টাইম দেখতে পাচ্ছি। কিন্তু তার কাছে ভালো ভালো জিনিস আছে, সূর্য অবশ্যই উঠবে। দেখো এখানে ইউনিভার্স জানেন তোমাদের ভালোই হবে, তাই জন্য যাতে সে বেঁকা পথে না হাঁটে তাই জন্য দূত পাঠিয়ে তাকে সাবধান করছে। ইউনিভার্স দেখো ইভিনিং থটের মধ্যে দেখো রয়েছে সে একটা পরিবার চাইছে, অবশ্যই কিন্তু পরিবার, সেখানে তুমি, তোমার সন্তান, তার বাবা মা আর মানে পোষ্য থাকবে। আচ্ছা, ইউনিভার্সের মানে এটা হচ্ছে ইভিনিং থটের মধ্যে কিন্তু সে কী করছে, একটুখানি প্যাথলস হয়ে আছে, কেননা টাকা পয়সার তার একটু প্রবলেম হচ্ছে, সেইখান থেকে সে দুঃখ ভাব। এবার কিন্তু সে ইভিনিং থটে কী আসছে না, সে তোমার কাছে দ্রুত গতিতে আসছে, কিন্তু কোনো একটা জায়গায় সামান্য বাধা পাচ্ছে। কিসের জন্য বাধা না, দেখো যেমন হচ্ছে তার পরিবার থেকে একটা বাধা পাচ্ছে,
চন্দ্র তাকে সাপোর্ট দিচ্ছে না, সেই কারণে কিন্তু বাধা হচ্ছে। আর সে নিজেকে নিজে বাধা দিচ্ছে, কেননা সে চোখ বন্ধ করে ব্যালেন্স করছে। সে তোমার মানুষটা তার পরিবারের মানুষ যা বোঝাচ্ছে সেই বুঝছে, সেই অনুযায়ী কিন্তু সে চলছে, সেই জন্য সে নিজেকে নিজে বাধা দিচ্ছে। কিন্তু যতই ব্যালেন্স করার চেষ্টা করুক না কেন, ব্যালেন্স করে আর উঠতে পারছে না। না, এখানে তার 7 চক্রা ব্লকেজ আছে। তবে সে কিন্তু দেখো ইউনিভার্সের কাছে যা প্রার্থনা করছে, ইউনিভার্স কিন্তু শুনছেন, প্রার্থনা মঞ্জুর করছেন। এবার সে ভাবছে দেখো যে তো সম্পর্কের মধ্যে সে এফর্ট দিয়েছে, তুমি এফর্ট দাও। সে ক্লান্ত হয়ে নুয়ে পড়ছে, তার আর চলার কোনো ক্ষমতা নেই, শক্তি নেই। সে ভাবছে আর এই সম্পর্কটা সে বয়ে নিয়ে যেতে পারবে না। এইরকম একটা মনোপ্রবৃত্তি হওয়া সত্ত্বেও কিন্তু সে চাইছে তোমার কাছে কিন্তু ফিরে আসবে, তোমাকে কিছু গিফট দেবে, তোমার সম্পর্কটা কিন্তু ভালো জায়গায় চলে আসবে, নিয়ে আসতে চাইছে সে। এবার তার কোথাও গিয়ে কথা বলার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি একটা দেখা দিচ্ছে, তার শাসন করার কিন্তু প্রচুর ক্ষমতা বেড়ে গেছে। দেখো সে এখান থেকে কিন্তু আসছে, কিন্তু এই জায়গাটা বাধাটা একটু অতিক্রম করলেই কিন্তু সে তোমার কাছে ফিরবেই ফিরবে। দেখো তোমার প্রতি তার একটা লুকোনো ভালোবাসা আছে। হ্যাঁ, এবার ভালো সুখবর আসবে। তোমরা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, 12টা রাশির গুণগুলো তোমাদের মধ্যে ভালো ভালো গুণগুলো আসছে। দ্য এমপ্রেস কার্ড এসে গেছে, এখানে তোমাদের অ্যাবান্ডেন্স আছে, হ্যাপি হবে তোমরা লাইফে। দেখো অ্যাবান্ডেন্স থাকা জীবনে গুরুত্বপূর্ণ, অ্যাবান্ডেন্স না থাকলে সামনের দিকে তোমরা কিন্তু এগোতে পারবে না। এবার দেখো তার কিন্তু ঘুম চলে গেছে, মানে ইভিনিং থটে দেখাচ্ছে, তার কিন্তু চারিদিকটা অন্ধকার হয়ে আছে, কেননা মঙ্গলের জায়গাটা খারাপ, সেই জন্য একটা তাকে আলোর পথে চলতে হবে। কারণ না কোনো বয়স্ক মানুষের এনার্জি তাকে নিতে হবে, তার বুদ্ধিতে তাকে কিন্তু চলতে হবে। হ্যাঁ, এবার বয়স্ক মানুষ বলতে যে ক্ষতি করছে এমন ব্যক্তি না, যে ভালো সৎ মানুষ, যে আলো দেখাবে, এরকম মানুষের হাত ধরে চললেই কিন্তু তার ভালো হবে। দেখো টাকা পয়সা সব দিক থেকেই তোমার সাথে কিন্তু সে গেইনার হতে চাইছে, শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়ছে, তার কাছে কিন্তু কেউ নেই, তাকে সবাই দেখে কিন্তু চলে যাচ্ছে, কেউ তার কাছে থাকছে না। তবে সে কিন্তু প্রচণ্ড ইমোশনাল, দেখো তোমার দিকে চেয়ে রয়েছে, যে কোনো জায়গা থেকে সে কিন্তু তোমাকে ফোকাস করছে। সে যে কোনো মানে যে কোনো মিডিয়া লাইন থেকে, মানে কি বলবো তোমাকে, যে কোনো মানে অনলাইনে যে কোনোভাবে তোমাকে দেখছে, বা কারো কাছ থেকে তোমার খবরাখবর রাখছে। তোমার জন্য কিন্তু সে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারছে না, সেরকম তোমাকে ছাড়াও তোমার পার্টনার অস্থির হয়ে আছে। নতুন কিছু পরিবর্তন চাইছে সে জীবনে, যতটা পরিশ্রম করেছে সে ভাবছে আরেকটু পরিশ্রম করলে যদি জীবনে পরিবর্তন আসে, ভালো দিনগুলো যাতে আসে, সেই জন্য কিন্তু সে ওয়েট করে আছে। এটাই কিন্তু তার ইভিনিং থট রয়েছে, বুঝতে পারলে? যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। আর তোমরা কি করবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটম দাবিয়ে রাখবে। 9:30 থেকে 10টায় লাইভে আমার সাথে জয়েন হতে পারবে। আর যারা পার্সোনাল রিডিং করতে চাইছো, যারা ট্যারো রিডিং শিখতে চাইছো, ওশো ট্যারো স্পেল করতে চাইছো, তারা কিন্তু কোথায় তোমরা সবের জন্য হোয়াটসঅ্যাপ করবে 8360291137 এই নাম্বারে। আচ্ছা, আজকে তোমাদের যাদের ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাইছো, কিভাবে কাটাবে না, স্পেলের মাধ্যমে কাটাবে। অ্যাঞ্জেল স্পেল করতে পারো, অ্যাঞ্জেলের হাত ধরতে পারো। অ্যাঞ্জেলের হাত ধরলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে ডিয়ার। কিন্তু যারা তোমরা ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাইছো, তারা কিন্তু যোগাযোগ করতে পারো। অ্যাঞ্জেল স্পেল করালে কিন্তু খুব তাড়াতাড়ি ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। আচ্ছা, তাহলে কোন নাম্বারে যোগাযোগ করবে আর একবার বলে দিই, 8336029137। ঠিক আছে, টাটা, বাই বাই।